Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'auzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim As-salatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habib Allah As-salatu wassalamu alayka ya Nabi Allah wa ala alika wa ashabika ya Nur Allah প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান যে অনুষ্ঠানের নাম হচ্ছে আজকে থেকে শুরু মাশাআল্লাহ স্পেশাল উজ্জ্বল নক্ষত্র। জি হ্যাঁ, উজ্জ্বল নক্ষত্র বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, কাদের বোঝানো হয়েছে, আরো অনেক কিছু এই আজকে থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই স্পেশাল অনুষ্ঠান মাশাআল্লাহ আপনারা জানতে পারবেন অনেক অজানা বিষয়। এবং মাশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মোবাইলিকে দাওয়াত ইসলামী ইনাদের থেকে আমরা অসংখ্য কুরআন এবং হাদিসের আলোকে অসংখ্য অজানা বিষয় জানবো এবং আমাদের সাথে উপস্থিত থাকবেন নাত পরিবেশনকারী ইসলামী ভাই এবং ইনশাআল্লাহ আরো অনেক কিছু অজানা বিষয় আমরা জানবো। দর্শক আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে, যেমনটা যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা, তিনি আমাদের দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত অসংখ্য রিসালার মধ্যে তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি প্রতিটা পৃষ্ঠায় লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। যেমনটা আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের কঠিন ভয়াবহতা থেকে তাড়াতাড়ি মুক্তি ওই ব্যক্তি পাবে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে সকল আশিকের রাসূলরা, যে সকল দরুদ শরীফের আশিকরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে, সুবহানাল্লাহ, তারা ওই কাল কিয়ামতের কঠিন দিনে সেই ভয়াবহতা থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকেও বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, উজ্জ্বল নক্ষত্র। দর্শক, এই অনুষ্ঠানের মধ্যে আমরা যাদেরকে উজ্জ্বল নক্ষত্র বলা হয়েছে এবং কেন বলা হয়েছে সে বিষয়ে আমরা জানবো। তো আমাদের বিষয়ের দিকে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ আমরা যেরকম দুরূদ শরীফ পাঠ করেছি, আমার নবীর গুণগান গাওয়া, সে সুবাদে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে নাত শরীফও শোনার সৌভাগ্য হয়ে থাকে, বিভিন্ন কালাম শোনার সৌভাগ্য হয়ে থাকে এবং আমাদের মাঝে আমরা বিভিন্ন মুবাল্লিগদেরকেও আমন্ত্রণ করে থাকি, যাদের থেকে আমরা বিভিন্ন বিষয়ে জানার সৌভাগ্য অর্জন হয়। তো সে সুবাদে আমার মাশাআল্লাহ আজকে আমাদের মাঝে আমাদের জাভেদ ভাই উপস্থিত হয়েছে। জাভেদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাশাআল্লাহ। তো যেটাই বলছিলাম, নাত শরীফ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করে থাকি। সেই নাত শরীফ শোনার জন্য মাশাআল্লাহ আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই হিসেবে মাশাআল্লাহ আমাদের আনিস হুজুর উপস্থিত হয়েছে। হুজুর, আপনাকে শুভেচ্ছা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের মুবাল্লিগগণ মাশাআল্লাহ আমাদের সময় দিচ্ছেন। আরো মাশাআল্লাহ অন্য একজন মুবাল্লিগ আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে তশরিফ নিয়ে আসবেন। তো আসুন আমাদের আনিস হুজুর থেকে আমরা একটি প্রথমত নাত শরীফ বা কালাম থেকে আমাদেরকে কি শোনাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলগল উলা বিকামালিহি কশফা দুজা বিজামালিহি হাসনা জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
بلغ العلا بکمالی بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله وہ کمال حسن حضور ہے وہ کمال حسن حضور ہے کہ گھمانے نقش جانے کہ گھمانے نقش جانے وہ کمال حسن حضور ہے وہ کمال حسن حضور ہے کہ گھمانے نقش جہانے یہی پھول خار سے دور ہے یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دھواں نہیں صلوا علیہ وآلہ صلوا علیہ وآلہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالی بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ کرو میں سبز گنبد کی زیارت یا رسول اللہ کرو میں سبز گنبد کی زیارت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ کرو میں سبز گنبد کی زیارت یا رسول اللہ کرو میں سبز گنبد
گنبد کی زیارت یا رسول اللہ، کچھ ایسا ہو کرم ماہ رسالت یا رسول اللہ، کچھ ایسا ہو کرم ماہ رسالت یا رسول اللہ، کچھ ایسا ہو کرم ماہ رسالت یا رسول اللہ، کرو اللہ کی دل سے عبادت یا رسول اللہ، کرو اللہ کی دل سے عبادت یا رسول اللہ، کرو میں سبز گنبد کی زیارت یا رسول اللہ، عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، کرو میں سبز گنبد کی زیارت یا رسول اللہ، صحابہ کا گدا ہوں اور اہل بیت کا خادم، صحابہ کا گدا ہوں اور اہل بیت کا خادم، صحابہ کا گدا ہوں اور اہل بیت کا خادم، یہ سب ہے آپ ہی کی تو، یہ سب ہے آپ ہی کی تو عنایت یا رسول اللہ، یہ سب ہے آپ ہی کی تو عنایت یا رسول اللہ، کرو میں سبز گنبد کی زیارت یا رسول اللہ، عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، کرو میں سبز گنبد کی زیارت یا رسول اللہ، تمہارا فضل ہے کہ میں غلام غوث خواجہ ہوں، تمہارا فضل ہے جو میں غلام غوث خواجہ ہوں، تمہارا فضل ہے جو میں غلام غوث خواجہ ہوں، نہ ہو کم اولیاء کی دل سے الفت یا رسول اللہ، نہ ہو کم اولیاء کی دل سے الفت یا رسول اللہ، کرو میں سبز گنبد کی زیارت یا رسول اللہ، عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، کرو میں سبز گنبد کی زیارت یا رسول اللہ، اسی احمد رضا کا واسطہ جو میرے مرشد ہے، اسی احمد رضا کا واسطہ جو میرے مرشد ہے، اسی احمد رضا کا واسطہ جو میرے مرشد ہے، عطا کر دو مجھے اپنی محبت یا رسول اللہ، عطا کر دو مجھے اپنی محبت یا رسول
अल्लाह करो मैं सब्ज़ गुंबद की ज़ियारत या रसूल अल्लाह अता कर दो मदीने की इजाज़त या रसूल अल्लाह करो मैं सब्ज़ गुंबद की ज़ियारत या रसूल अल्लाह। शाह अत्तार पर हर आन रहमत की नजर रखना, शाह अत्तार पर हर आन रहमत की नजर रखना, शाह अत्तार पर हर आन रहमत की नजर रखना। करे दिन रात ये सुन्नत की खिदमत या रसूल अल्लाह, करे दिन रात ये सुन्नत की खिदमत या रसूल अल्लाह करो मैं सब्ज़ गुंबद की ज़ियारत या रसूल अल्लाह अता कर दो मदीने की इजाज़त या रसूल अल्लाह करो मैं सब्ज़ गुंबद की ज़ियारत या रसूल अल्लाह। सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, উজ্জ্বল নক্ষত্র। তো আসলে এই অনুষ্ঠানের নাম উজ্জ্বল নক্ষত্র দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? জি হ্যাঁ, আমাদের প্রিয় আকা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবীদেরকে। জি, আপনি দেখবেন তখনকার যুগের মধ্যে আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পাই এবং শুনে থাকি, যখন তখনকার যুগে মানুষরা তারা যখন পথ হেরে ফেলতো তখন তারা রাতের উজ্জ্বল নক্ষত্র দেখে তাদের পথ খুঁজে বের করার চেষ্টা করত। ঠিক সেই রকম যখন এক মুসলমান বান্দা তিনি যদি চান তার ধর্ম, আমাদের ধর্ম ইসলামের সঠিক পথ খুঁজে নেওয়ার জন্য, তাহলে বলা হয়েছে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উজ্জ্বল নক্ষত্র যাদেরকে বলা হয়েছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সাহাবীগণ, তাদেরকে যখন কোনো বান্দা অনুসরণ করে তখন সেও ইসলামের সঠিক পথ পেয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এই উজ্জ্বল নক্ষত্র অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা বিশেষ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী বিশেষ রয়েছে, কিন্তু আমরা জানি খুলাফায়ে রাশিদিন, তাদের মধ্যে যেই তৃতীয় খলিফা সুবহানাল্লাহ, যিনাকে জুন্নুরাইন বলা হয়, দুটি নূরের অধিকারী জামিউল কুরআন, জি হ্যাঁ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ইনার কথাই বলছি। এই 18 জিলহজের তারিখেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস শরীফ রয়েছে, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সেই উপলক্ষেই মাদানী চ্যানেল বাংলা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীর, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুই শাহজাদির কে পাওয়ার যিনার সৌভাগ্য হয়েছিল, ইনার জীবনে নিয়ে আলোচনার জন্য, ইনার জীবনে নিয়ে বিভিন্ন অজানা বিষয় জানার জন্য মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ ট্রান্সমিশন। তো আসুন আমাদের আজকের ট্রান্সমিশনের হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন প্রথমত আমাদের জাভেদ ভাইয়ের কাছে যাব। মাশাআল্লাহ। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন সাহাবী, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই শাহজাদির স্বামী বলা যেতে পারে। তো ইনার জীবনের সম্পর্কে প্রথমে আপনি দর্শকের কাছে কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আল্লাহ পাকের দরবারে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি, কেননা আজকে এমন একজন হাস্তি, এমন একজন শাখসিয়তের আমাদেরকে বিষয়ে নিয়ে আলোচনা করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে ইনি হচ্ছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জলিল কদর সাহাবী। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই নূরের অধিকারী।
আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ইনার জীবনে নিয়ে আজকে আলোচনা করার সৌভাগ্য। প্রথমে বলবো, প্রত্যেকটা ধর্মের একটা স্বভাব থাকে। আচ্ছা উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর ক্ষেত্রে এটা চলে আসছে। আচ্ছা দেখেন, প্রত্যেকটা ধর্মের স্বভাব থাকে, তো সেক্ষেত্রে ইসলাম ধর্মের স্বভাব হচ্ছে লজ্জাশীলতা। আবার বলা হচ্ছে কিতাবের মধ্যে ইমানের 70টি শাখা রয়েছে, তার মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জাশীলতা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। একসময় জাহেলিয়াতের যুগ ছিল, লজ্জাশীলতার কোনো বৈশিষ্ট্য ছিল না। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশার বদৌলতে এই যে হায়া লজ্জাশীলতা পরিপূর্ণ হলো। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লজ্জাশীল ছিলেন, এমন একটা ওয়াকিয়া মনে পড়ে যায়। আচ্ছা যে হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ। বলছেন যে একবার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে জি কি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর জড়িয়ে বসে রইলেন। আচ্ছা তো বাহির থেকে প্রথমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা আসলেন, এসে ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলেন। জি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, তিনি ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ইনারে যে হাজত পূরণ করে এবং তিনি চলে গেলেন। আচ্ছা এরপরে দ্বিতীয় সাহাবী জলিল কদর সাহাবী হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সুবহান। অনুমতি চাইলেন। সুবহান। তখন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, তিনিও প্রবেশ করলেন। তিনার প্রয়োজনাদি মিটিয়ে তিনিও চলে গেলেন। আচ্ছা এরপর দেখা গেল হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। অনুমতি চাইলেন। জি তখন দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। জি দেখেন, মুড পরিবর্তন করে নিলেন। আচ্ছা পরিবর্তন করে বসলেন এবং নিজের চাদরখানা নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আপনার চাদরটা আপনি নিয়ে নেন। আচ্ছা তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। জি তো ইনারও যে হাজত ছিল সেটা পূরণ করে তিনিও চলে গেলেন। চলে যাওয়ার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন যে আপনি সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, কিন্তু তাদের ক্ষেত্রে এরকম কোনো পদক্ষেপ নেননি, কোনো পরিবর্তন আসেনি। কিন্তু যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন তখন আপনি আপনার কি পরিবর্তন করে নিলেন। আচ্ছা তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লজ্জাশীল ব্যক্তি, সে যে আমাকে চাদর জড়িয়ে অবস্থায় দেখতো, আচ্ছা তার নিজের হাজতের কথা না বলে লজ্জা করে চলে যেত। আল্লাহ সুবহানাল্লাহ। আমি এই চাদরকে এই পরিবর্তনটা করেছি। সুবহানাল্লাহ সুবহান। লজ্জাশীলতা এমন একটা জিনিস যেটা বলা হয়, আবার কিতাবও আছে এটাও, যে ফিরিস্তারা পর্যন্ত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতো? লজ্জা করতো। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াশরুমের মধ্যে গোসল করতে ঢুকতেন, প্রবেশ করতেন, তো লজ্জাশীলতার কারণে তিনি কখনো নিজের স্যারকে দৃষ্টিকে উপরে তুলেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন লজ্জাশীল ছিলেন, আল্লাহু আকবার। জিনাকে আসলে যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ব্যাপারে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ধারণা, আল্লাহু আকবার সুবহানাল্লাহ। লজ্জাশীলতার ব্যাপারে আল্লাহু আকবার। দর্শক, আসলে আমাদেরও এই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনের থেকে অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে বিশেষ যেটা আসলে ইনার দানশীলতা রয়েছে, এভাবে তার মধ্যে বিশেষ কয়েকটি গুণের মধ্যে লজ্জাশীলতা এটা একটি অন্যতম। লজ্জাশীলতা এটা আসলেই যেরকম খুবই সুন্দরভাবে আমাদের জাবেদ হুজুর বলেছেন, যেটি আমাদের ঈমানের একটি অঙ্গ বলা হয়েছে লজ্জাশীলতাকে। আর সেই লজ্জাশীলতাকে আমরা কতটুকু গুরুত্ব দিয়ে থাকি। কাউসার ভাই, আরেকটা জিনিস আসছে হাদিসের মোবারকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জাশীলতা এবং ঈমান একটার সাথে আঙ্গাঙ্গি ভাবে জড়িত। সুবহানাল্লাহ। কেউ যদি এর একটিকে ছেড়ে দেয়, আচ্ছা, তাহলে অপরটি এমনি চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় এই যে হাদিসের মোবারকা থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে যে শিক্ষণীয় কি নসিহত রয়েছে, যে আজকে আমাদের সমাজে, সোসাইটিতে, এলাকায়, মহল্লায়, আমাদের দেশের মধ্যে
যে লজ্জার বৈশিষ্ট্য বলতে নেই। আসলে জাভেদ ভাই, যে লজ্জাশীলতা এটা এমনই গুরুত্বপূর্ণ, যেভাবে খুবই সুন্দর আপনি বলেছেন যে আসলে এটা আমাদের ইমানের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তাহলে যেই ব্যক্তি চায় যে তার ইমান হেফাজত হোক, আসলে যে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইমান, আর যে চায় আমার ইমান হেফাজত হোক, ইমান সুরক্ষা থাকুক, তাহলে অবশ্যই আমাদের লজ্জাশীলতা এই গুণটা আমাদের আনা উচিত। মাশাআল্লাহ, এই বিষয়ে আমরা আরেকটু বিশ্লেষণ আলোচনা করব। মাশাআল্লাহ, আমাদের মাঝে অপর মোবাইল লিগে দাওয়াত ইসলামে আমাদের নাসির হুজুর উপস্থিত হয়েছেন। নাসির ভাই, মাশাআল্লাহ, আপনাকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুস শরীফ উপলক্ষে বিশেষ ট্রান্সমিশনের মাশাআল্লাহ কি তুলে ধরবেন আজকে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তো ইনি এমন উঁচু মাপের সাহাবী ছিলেন। আচ্ছা, মানে জলিলুল কদর, যেসব সাহাবায়ে কেরামের শান জি উঁচু পর্যায়ের মধ্যে গণ্য করা হয়। সুবহানাল্লাহ। তো কেননা প্রত্যেক আম্বিয়ায়ে কেরামের সাথে একজন সাথী হিসেবে জান্নাতের মধ্যে একজন থাকবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই শব্দ দ্বারা, এই হাদিস শরীফ দ্বারা আমরা বুঝে নিব জি হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান কত বড়। সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর একজন সাথী থাকে জান্নাতের মধ্যে। আচ্ছা, জান্নাতে আমার নবী ইরশাদ ফরমান, জি আমার সাথী উসমান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দ্বারা যদি একটু অনুমান করতে পারেন, মানে সবচেয়ে শ্রেষ্ঠ মকাম হচ্ছে জান্নাত। অবশ্যই, মানে ফাইনাল যেটা আমাদের ঠিকানা, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হিসেবে জান্নাতে ওই হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কেমন সৌভাগ্য! ইনার ফজিলত তো আরো অনেক রয়েছে, তার মধ্যে একটা এইভাবে উল্লেখ রয়েছে হাদিস শরীফে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করলেন জি মিরাজের রাত। আচ্ছা, তো ওখানে একটা আপেল নিলে, জান্নাতি আপেল, দুনিয়াবি আপেল নয়, জি জি, যেটা আমরা সচরাচর দেখি ওরকম আপেল নয়, এটা জান্নাতি। এমন কেমন আপেল ছিল এটা আমার আল্লাহ পাক ভালো জানেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। জি, ওই আপেলটা নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলট পালট করে দেখলেন। আচ্ছা, তো ওখান থেকে ওটা হঠাৎ করে পড়ে গেল, জি, হাত থেকে পড়ে গেল, এবং ওখান থেকে একটা হুর বের হয়ে আসলো। আল্লাহু আকবার। আপেল থেকে? জি, আপেল থেকে। আপেলটা পড়ার সাথে সাথে এটা ফেটে গেছে, ওখান থেকে একটা হুর বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তুমি কার জন্য? আল্লাহ। ওই হুরটা বললে, আমি আপনার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে হাদিস শরীফের মধ্যে অনেক ফজিলত তো পাওয়া যায়, আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারজন, যারা খুলাফায়ে রাশিদের মধ্যে হযরত সাইয়েদনা ওমর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চারজনের মধ্যে প্রথম দুইজনের কন্যাকে আলহামদুলিল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওজিয়াতের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার হুকুমে শাদী হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম দুই, হযরত সিদ্দিক আকবর, হযরত সাইয়েদনা ফারুক আযম, দুজনের কন্যা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওজিয়াতের মধ্যে, অর্থাৎ আমার প্রিয় নবীর, আমাদের প্রিয় উম্মাহাতুল মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, প্রথম দুইজন। আর শেষ দুইজন হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবীর কন্যা দিয়েছে, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবীর কন্যা দিয়েছে। আল্লাহ, সুবহানাল্লাহ। ওখানের মধ্যে সবচেয়ে তাকসিমের মধ্যে আমরা যদি দেখি, বন্টনের দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম, মানে এই ক্ষেত্রে যে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা কে আমার প্রিয় নবীর দুইজন কন্যা দিয়েছে। সুবহানাল্লাহ, জুন্নুরাইন। এটা তো শুনে অবাক হয়ে গেলাম যে হাদিস শরীফে যখন পড়লাম, জি, হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম শাদী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হযরত সাইয়েদনা রুকাইয়ার ওফাত হলেন। জি, তো ইনি এমন ভাবে কান্না করলেন যেটা অবাক হওয়ার মতো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন, উনি এটা মানে কান্না করছে কেন? আমার নবী তো দুঃখীদের সহায়ক, অবশ্যই। তো উনার কান্না দেখে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া চলে আসছে। সুবহানাল্লাহ। কেমন দয়া জোয়ার চলে আসলো! আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করলেন যে, হে উসমান, তুমি কাঁদছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করছি, আল্লাহ, অর্থাৎ মেয়ের জামাতা হওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এটার বিরহে
আমি তো অনেক ব্যথিত। আল্লাহ আমার নবী তো অসহায়দের সহায়ক। আল্লাহ আমার নবীর দরবারে যারাই আরজ করে তারা খালি হাতে ফিরে না। আল্লাহ আমার নবীর দরবারে এটাই আরজ করতে দেরি, আমার নবী ইরশাদ ফরমালেন, তো হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি চিন্তা করিও না, আমার উম্মে কুলসুমকে তোমার সাথে শাদী দিব। সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে কি, হযরত সাইয়্যিদাতুনা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাহার ছিল, ওই মাহার থাকবে, উনাকে যেভাবে ইজ্জত দিতে, সম্মান করতে, মহব্বত করতে, ওভাবে মহব্বত করবে। ইনাকে অবশ্যই আচ্ছা, মহব্বত করতে হবে। উনার ইন্তিকালের পর, উনার ওফাতের পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমালেন, জি। যেটা পুরা দুনিয়াবাসী হেরান হওয়ার মতো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মানে এটা দ্বারা সম্মান, আমার উসমান রাদিয়াল্লাহু তাআলার সম্মান কত হয় এটা আমরা অনুমান করতে পারি। জি জি যে দুইজন শাহজাদিকে যখন শাদী দিয়েছে, জি যখন দুজন উফাত হয়েছে, জি। উফাত হওয়ার পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার কাছে যদি 10 জন কন্যা সন্তান থাকতো, আমি 10 জনকে, আমি উসমানকে শাদী দিতাম। সুবহানাল্লাহ 10 জন। সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ। কত গুরুত্ব দিয়ে বলেছেন আমার প্রিয় মানে আমার নবীর দরবারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত কত মকবুলিয়ত। মকবুলিয়ত থাকলে এই কথা আমার নবী বলতে পারেন। এমন আল্লাহ। কি এই কারণে বলা হয় থাকে যে, মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কন্যা সন্তানকে শাদী করার জন্য নবী তো নূরের হয়ে থাকে, নবীর সব ঘরানা নূর হয়ে থাকে। সুবহানাল্লাহ। তেরে নসরে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। তো আমার নবীর ঘরে যারা আছে তারাও নূর হয়ে থাকে। সুবহানাল্লাহ এই দুইজন শাদী সুবহানাল্লাহ। করার কারণে হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উপাধি হয়ে গেল যুন্নুরাইন। সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আল্লামা মুনাবির রাহমাতুল্লাহ তাআলা এটার একটা তাফসীর বাবু করেছে, জি অন্য একটা তাফসীরের মধ্যে। এটাকে যুন্নুরাইন বলার আরেকটা কারণ এটা আছে, আচ্ছা জান্নাতের মধ্যে হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তাশরিফ নিবেন, জি তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কন্যা সন্তানকে শাদী করার কারণে আল্লাহ তাআলা এটাকে দুইটা বড় বড় জান্নাতি মহল দান করবেন। আল্লাহ একটা সুবহানাল্লাহ। থেকে অন্য একটা জান্নাতি মহলে যখন স্থানান্তর হবে, জি। তখন ইনার উপর দুইটা বড় বড় নূরের তাজাল্লিয়াত বর্ষণ হবে সুবহানাল্লাহ জান্নাতের সুবহানাল্লাহ। মধ্যে। আল্লাহু এই আকবার। কারণেও একটা কারণ হচ্ছে এটাকে যুন্নুরাইন বলা হয়ে থাকে। তো আমার আলা হযরত মাশাআল্লাহ রাহমাতুল্লাহ তাআলা এই কালামকে, এই শেরকে অনেক সুন্দরভাবে বলেছেন। আচ্ছা যে সুবহানাল্লাহ। আমার আলা হযরত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বতকারী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে এত মহব্বতকারী আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন, জি মাশাআল্লাহ। नूर की सरकार से पाया सुभान दुशाला नूर का, नूर की सरकार से মাশাআল্লাহ। पाया दुशाला नूर का, हो मुबारक तुमको नूराइन जोड़ा नूर का। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই আগে যদি আমার नूर की सरकार से पाया दुशाला, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। नूर की सरकार से पाया दुशाला नूर का, नूर की सरकार से पाया दुशाला नूर का, हो मुबारक तुमको ज़ुन्नूरैन जोड़ा नूर का। अल्लाह 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 अल्लाह। সুবহানাল্লাহ। কেমন শান ও মান আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। আল্লাহু আকবার। আমার নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য, আমার নবীর সাথী বলা হয়েছে, সঙ্গী বলা হয়েছে। আল্লাহু আকবার। স্পেশাল ভাবে মানে কি, এমনি তো সব আমার সকল সাহাবী জান্নাতে, সকল সাহাবী জান্নাতে যাবে, কিন্তু আমার নবীর সাথী হিসেবে সুবহানাল্লাহ। আসলে আমরা তো দুনিয়াতে সাধারণত আমাদের বেস্ট ফ্রেন্ড থাকে, আমাদের সঙ্গী থাকে, হ্যাঁ স্বাভাবিকত নরমালি, কিন্তু আমার নবীর যে সঙ্গী হিসেবে আমার উসমানে গনি এমন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী আনহু। যেটা কখনো মানে যেটা কখনো ভাঙবে না, বা আল্লাহ। যেটা কখনো ছুটবে না, আল্লাহু আকবার। স্থায়ী, যেটা স্থায়ী জান্নাত আল্লাহ পাকের নিয়ামত, যে আল্লাহ। আজীবনের জন্য, অনন্তকালের জন্য সঙ্গী থাকবে। আল্লাহ কেমন অনন্তকালের সঙ্গী আমার নবী। এমনও বলেছেন, আপনি বলছেন যে যদি আমার থেকে 2টা নয় 7টা মেয়েও যদি 10টাও যদি মেয়ে থাকতো, তাহলে কি আমি আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী মুবারক করিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আসলে এটা থেকে বোঝা যায় যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার প্রতি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কেমন ছিল। আল্লাহু আকবার। এবং ইনার কেমন শান ও মান, ইনার অন্যান্য সাহাবায়ে কেরামদের ও কেমন শান রয়েছে, সেটাও আমাদের কিছুটা জানার সৌভাগ্য অর্জন হলো। আসলে আমার নবীর সকল সাহাবী জান্নাতি,
এজন্য আমার আমির আহলে সুন্নাত দাওয়াত কাতুম আলিয়া বলেন না যে সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। দর্শক আমরা আরো আলোচনা শুনবো, জানবো। অনেক দর্শক মাশাআল্লাহ আপনারা আমাদেরকে কল করছেন, SMS করছেন, এবং মাশাআল্লাহ ফেসবুকও মাশাআল্লাহ অনেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে মাশাআল্লাহ লাইভ দেখছেন, এমনকি কমেন্টও করছেন, শেয়ারও করছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। মাশাআল্লাহ আপনার মাধ্যমে অন্যরও ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হচ্ছে। যেমনটা মাশাআল্লাহ আমাদের সাথে সাজ্জাদ ভাই রয়েছেন, আসাদ রেজা ভাই মাশাআল্লাহ, আসাদ রেজা আত্তারি ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন। মোহাম্মদ নজরুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, মানিক ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, এভাবে মোহাম্মদ রায়হান ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন আমি রাজশাহী থেকে দেখছি, আপনারা অনেক সুন্দর আলোচনা করেন, মানকাবাতে আত্মার শুনতে চাই। মাশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, অবশ্যই শুনবো মানকাবাতে আত্মার, আমির আহলে সুন্নতের সম্পর্কে মানকাবাত আমরা ইনশাআল্লাহ। কেননা যে আমির আহলে সুন্নতের আলহামদুলিল্লাহ যিনার রেহনুমাইয়ের মাধ্যমে আজকে আমরা সাহাবায়ে কিরাম ইনাদের জীবন সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, ইনাদের জীবনে জানার সৌভাগ্য হচ্ছে। আপনারা ঘরে বসে চিনার মাধ্যমে আলহামদুলিল্লাহ যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবন চরিত্র আজকে আমরা ভুলে গিয়েছি, তাদের জীবন সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হচ্ছে। যিনাদেরকে উজ্জ্বল নক্ষত্র বলা হয়েছে, যিনাদের মাধ্যমে ইসলামের সঠিক পথ পাওয়া যায়, যিনাদের আলোচনা করলে আমাদের মতো গুনাহগারদের গুনাহ মাফের মাধ্যম হয়েছে, আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। আজকে আলহামদুলিল্লাহ সে আমির আহলে সুন্নাত দাওয়াত কাতুমুল আলিয়ার মাধ্যমে আমরা সে সকল সাহাবায়ে কিরামদেরকে আমরা চিনার সৌভাগ্য হচ্ছে, তাদের জীবনে জানার সৌভাগ্য হচ্ছে। ইনশাআল্লাহ শুনবো, আমাদের সঙ্গে থাকার অনুরোধ। তো মাশাআল্লাহ আমাদের নাকা ইসলামের কাছে আমরা আসবো, জানবো, আরো নাজ শরীফ শুনবো ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আজকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবন নিয়ে আমরা যে আলোচনা করছি, ইনার মাশাআল্লাহ ইনারও একটি মানকাবাত ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করার চেষ্টা করবো, আরো কিছু আলোচনা করবো, আর যা ব্যতীত শুনবো ইনশাআল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জীবনী ব্যাপারে। আমাদের বলেছেন যে সর্বোত্তম সঙ্গী জান্নাতের, দুনিয়ার কোনো না, সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো জমিনের না, আখিরাতের সঙ্গী যেটা চিরস্থায়ী, পৃথক হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। আসলে এটা কেন বা হবে না? এমন একজন জলিল কদর সাহাবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। দেখেন যদি আমরা যদি বন্ধু বানাই, কাউকে ফ্রেন্ড বানাই, তাহলে দেখা যায় আমরা কোনো একটা জিনিসের সুযোগ বা জব অপরচুনিটি, যে কোনো অপরচুনিটি পাই একজনের জন্য, ওই অপরচুনিটি শুধু একজনের, মিসাল বোঝার জন্য একজনের জন্য, তখন আমি পেয়ে গেছি আমি নিয়ে নিব সাথে সাথে, আমার বন্ধুর চিন্তা করি না। কিন্তু পি আকামাকি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কেমন দেখেন, যে হুদায়বিয়া সন্ধি পক্কালে আচ্ছা যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমার কিসে প্রতিনিধি হিসেবে পাঠালেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা গেল যে সেখানে যাওয়ার পর যে মক্কায়ে মুকাররমা যখন তিনি হেরাম শরীফে প্রবেশ করে ফেলেছেন, জি, তখন কাফিররা বললেন যে এবার তো আপনাদেরকে মুসলমানদেরকে কি করতে দেওয়া যাবে না, তাওয়াফ করতে দেওয়া যাবে না। আচ্ছা, ইনাদের কি ছিল, শর্ত ছিল। আল্লাহ আল্লাহ। তো কাফিররা বলছেন যেহেতু আপনি হেরাম শরীফে প্রবেশ করে নিয়েছেন, সেহেতু আপনি চাইলে কি করে নিতে পারেন, তাওয়াফ করে নিতে পারেন। আল্লাহু আকবার। তো যে জান্নাতের সঙ্গী জি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, যে আমি মনে করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তাওয়াফ করা আমার জন্য অশোভন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কল্যাণ তো দূরের কথা, কি মনে করছেন, অশোভন মনে করছেন। আল্লাহু আকবার। এবং বলছেন আমি যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করে নিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি তাওয়াফ করব না। আল্লাহ, সুবহানাল্লাহ। কেন বা তিনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সঙ্গী হবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা জি হুজুর, আসলে এটা জবরদস্ত, আমার মানে খুবই সুন্দর। মাশাআল্লাহ। যখন হুদায়বিয়ার সন্ধি করতে, যখন হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জি ওই মক্কা শরীফে অবস্থাতি জানার জন্য যখন প্রেরণ করলেন, আমার হুজুর যেটা বললেন, জি, তো ওখানে হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এরকম আগে সরদার ছিল, আচ্ছা, ওনার সাথে ওদের কাফেরদের মক্কার যারা কুরাইশ ছিল, তাদের উপরস্থ যারা ব্যক্তিবর্গ ছিল, তাদের সাথে একটু ভালো সম্পর্ক ছিল, তার কারণে আমার নবী উনাকে পাঠিয়েছে, আচ্ছা, যেন কোনো ভালো একটা খবর নিয়ে আসতে পারে। আরো অনেক হিকমত রয়েছে। তো যখন গিয়ে অবস্থাতে দেখলেন এরকম, এমন হুজুর যেটা বললেন তাওয়াফের বিষয়ে যখন রিকোয়েস্ট করলেন, আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জি ওখানে পাঠিয়েছেন অবস্থাতে জানার জন্য। জি, উনাকে আরজ করা হলো যে হুজুর আপনি তো আসছেন, আপনি তাওয়াফ করে নিন। উনার উত্তরটা এটাই যে আমি কাওয়া পেয়েছি আমার নবীর কারণে।
জি हाजियो आओ शहनशाह का रौजा देखो, আল্লাহু আকবার काबा तो देखे चुके काबे का काबा देखो। সুবহানাল্লাহ কাবা সুবহানাল্লাহ কাবা হতো না যখন আমার নবী নাম, আল্লাহু আকবার আল্লাহু সাইয়েদনা আকবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কাবা শরীফের উপর যখন আমার নবীর হুকুমে উঠে আজান দেওয়ার জন্য জি। উঠলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন তো আমি আপনার চেহারা মুবারক দিকে জি তাকিয়ে আজান দিতাম, আজকে আমি কাবা শরীফের উপর উঠে গেলাম, আমি আল্লাহ আজকে কোন দিকে দাঁড়িয়ে, মানে কোন দিক হয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে হয়ে আমি আল্লাহ আজান দিব? আল্লাহু তো আমার আকবার নবী আর সারাংশ এরকম যে আমার দিকে ফিরে আজান দেব। আল্লাহু আকবার তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ তো আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আকীদা এটা ছিল, আপনি যেহেতু আজকে বলছেন টপিকের জি। মধ্যে ইশকে রাসূল সাহাবায়ে অবশ্যই অবশ্যই কোন নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম মানে এমন ছিলেন না যারা ইশকে রাসূলের বর্বর ছিলেন না। আল্লাহু আকবার প্রত্যেক সাহাবায়ে কেরামের প্রথম যদি গুণ বলি আমরা, জি জি যেটা গুণের কখনো এক কোটি ভাগের এক ভাগ আমরা বয়ান করে শেষ করতে পারবো না, আল্লাহ ওই গুণের নাম হচ্ছে এক নাম্বার, যেটা টপ 1 ইশকে রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর জন্য ফিদা, আমার নবীর দরবারে আরজ করতেন কিভাবে, ফিদা কা আবিয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আমার মা, আমার বাবা, আমার জান, আমার মান, আমার ইজ্জত সবকিছু আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ এইভাবে সুবহানাল্লাহ ইনাদের আন্দাজ ছিল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিছু রেখে আসি নাই, কি রেখে আসছো? আল্লাহ রাসূলকে রেখে আসছি। ইনাদের সুবহানাল্লাহ আন্দাজ ছিল এরকম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুকে যখন আরজ করা হলো, বলেন আমি তো আমার কাবা ছাড়া আমি কখনো কাবা শরীফে তাওয়াফ করতে পারি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার ওদিকে ফারুক আযম হযরত মওলানা মুশকিল কুশা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবায়ে কেরাম এরা চিন্তা ভাবনা করলে হোক না হোক, আল্লাহু আকবার মানে এদের দিনের মধ্যে এটা মানে হঠাৎ লাগতে যে মানে আমাদেরকে রেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা হোক না হোক তাওয়াফ করে বসেছে, আমরা আজকে নরম হয়ে গেলাম। আমার নবীর দরবারে যখন আরজ করা হলো, আমার নবীর তো মানে জানে, এটা আগে থেকে জানতেন যে ওখানে কি ঘটবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা যে আমার নবী ছাড়া যে করবে না, আল্লাহু এটা আকবার আমার নবীর গায়েবের ধারক বাহক। অবশ্যই অবশ্যই ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনি, জি জি ও নবী যে নবী গায়েবকে বয়ান করার মধ্যে কি বর্ণন, আল্লাহ এটা আমার আল্লাহ পাকের বাণী। জি জি তো জি আমার আল্লাহ তাআলার হুকুমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগে থেকে জানতেন যে জি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ছাড়া তাওয়াফ করবে না। করবে না। এদিকে সাহাবায়ে কেরামের একটু মানে দিলের মধ্যে মানে একটু বেগুলতা জি। যে ইয়া রাসূলুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা মনে হয় আমাদেরকে মানে হ্যাঁ। আমার নবী তো মুস্কি হাসছেন, আমার নবী তো উসমান রাদিয়াল্লাহু তাআলার হাল অবস্থা জানেন। অবশ্যই তিনি যখন অবশ্যই আসছে ইনার সামনে সবার সামনে, তো বলা হলো যে হে উসমান, তুমি কি আমাকে ছাড়া জি তুমি কি তাওয়াফ করেছো? আল্লাহ আর সবার সামনে বলে দিলেন, কেমন সুন্দর ইয়া দৃশ্য ছিল রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান পেয়েছি আপনার কারণে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি সুবহানাল্লাহ কলমা পড়েছি আপনার কারণে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে চিনেছি আপনার কারণে। আমার সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আরজ করা হলো, ইয়া সিদ্দিক আকবর, আপনি তো মাশাআল্লাহ সবচেয়ে বেশি আপনার নবীকে মহব্বত করেন। জি জি তো বললেন, একটা প্রশ্ন উত্তর দেন, কাফিররা বলল যে আপনি আল্লাহকে মহব্বত করেন বেশি নাকি আপনাদের নবীকে মহব্বত করেন? আচ্ছা কি ডিফিকাল্ট খুবই একটি মানে গুরুত্বপূর্ণ একটা মানে সেনসিটিভ একটা প্রশ্ন করলেন। জি 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 তো উত্তর আশিকের উত্তর এমনও হয়ে থাকে, জি। যিনি আশিকে আকবর। তো আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, এনাকে ইরশাদ ফরমালেন জি যে শুনো, এটা তো নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে সবাইকে মহব্বত করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের খালিক মালিক, অবশ্যই আল্লাহ ছাড়া তো কেউ কারো কোনো মানে বাঁচার উপায় নেই। উপায় নেই সবকিছু আমার আল্লাহ তাআলার দয়াতে হয়ে থাকে। কিন্তু মনে রাখো, আমি আমার এক যে আল্লাহ রয়েছে, আমার আল্লাহকে চিনেছি আমার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বলতে পারবো না। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমার সাহাবায়ে মিশক রাসূলের জি, জি। সম্মানিত বিষয়বস্তু এই জন্য আরজ করছি। আল্লাহ পাকের নাম মুবারকে, আচ্ছা তো আল্লাহ পাকের নাম মুবারকের খোদাই করার জন্য যখন যিনি জুয়েলার্স তাকে বললেন, তো আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে একটু ব্যথা লাগলো যে যেখানে আল্লাহ পাকের নাম থাকবে শুধু, হায় নবীর নাম থাকবে না। আল্লাহু আকবার আসলে তো হুজুর নবী বলেছেন শুধু আল্লাহ পাকের নাম মানে জি। দেওয়ার জন্য, এটা মহব্বত আমার আল্লাহ তাআলার। তো আমার সিদ্দিক আকবরের মহব্বত এটা ছিল যে আল্লাহ পাকের নাম মুবারক তো থাকবে মাশাআল্লাহ, কিন্তু আমার নবী ছাড়া তো আমি আল্লাহকে চিনতাম না, আল্লাহু আকবার আমার নবী কি নাম থাকবে না? তো ইনি নিজের পক্ষ থেকে ইনার নাম জুয়েলার্সকে মানে রিকোয়েস্ট করে আমার নবীর নামটা লিখে দিলেন। সুবহানাল্লাহ লেখার পর ওই আংটিটা আনার যখন এনে মানে প্যাকেটিং করে আমার নবীর দরবারে পেশ করলেন, আমার জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবকিছু জানে। সুবহানাল্লাহ ওটা দেখে বলে সারাংশ এরকম, এ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে তোমার নাম কিভাবে আসছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার এদিকে জিবরাইল আমিন হাজির হয়ে আচ্ছা ওহী নিয়ে আসছেন, হায় এদিকে
বলেন আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন যে আল্লাহ আল্লাহ তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে, এটা আমার পুরো ঘটনা, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা আমার হযরত সাইয়েদনা জিবরিল আমিন আমার নবীকে আরজ করলেন। আমার নবী তো জানেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, আমার সাথে বিয়াদবি হয়ে গেলে। জি, যে এই আপনি যে হুকুম দিলেন আল্লাহ পাকের নাম মুবারক, এটা আমি তো দিয়েছি, কিন্তু আমি এটা আমার জন্য একটু কষ্ট হয়েছে যে আমার আল্লাহ পাকের নাম থাকবে, আপনার নাম থাকবে না। আল্লাহ। এখান থেকে ও ব্যক্তিত্ব শিক্ষা বিষয় যে আল্লাহ পাকের নামের সাথে যে নবীর নাম থাকা, এটা সিদ্দিক আকবরের সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নামের সাথে নবীর নাম, আমার নবীর নাম লেখা, সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরাম, কারণ আমার নবী ইরশাদ ফরমান আসহাবি কান নুজুমি, জি, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার, অবশ্যই। হ্যাঁ, তারকার সমতুল্য। জি, বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, তাদের মধ্যে যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো, জি, তোমরা তবে অবশ্যই হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, যে কোনো সুবহানাল্লাহ। একজনকে, আল্লাহু Only- আকবার। মানে একজনকে যদি অনুসরণ করো তোমরা জি। হিদায়াত। সাহাবায়ে কেরাম আকীদা এটা ছিল আল্লাহ পাকের নামের সাথে আমার নবীর নাম থাকতে হবে। অবশ্যই, অবশ্যই। কারণ সাহাবায়ে কেরামের প্রত্যেকটা বাণী থেকে আসলে ঈমানের মূল খুঁজে পাওয়া যায়। জি, ওখান থেকে জন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আমার নাম লিখিনি আমি। আল্লাহ। এদিকে জিবরিল আমিন হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম আপনার নাম থেকে আমার নামকে জুদা করেনি, আল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন, আমিও ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় মাহবুব, আমি আপনার নাম থেকে আমার সিদ্দিকের নামকে আমি পৃথক করিনি, আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে সিদ্দিকের নামকে লিখে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কেমন আসলে মহব্বত। আল্লাহ তাআলা যাকে সালাম দেয়, আল্লাহ তাআলা যে নবীর, আমার প্রিয় নবীর খাতিরে তো আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জি, তাআলা জি। এই তো মকাম পেয়েছে। জি, আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম এসে জিবরিল আমিন আরজ করলেন যে আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে, আপনি কি আল্লাহ তাআলার উপর রাজি আছেন? আল্লাহু সিদ্দিক আকবর জোরে সোরে কান্না শুরু করলেন। আল্লাহ। কেমন মানে একটা মানে মহাব্বতের কত একটা বহিঃপ্রকাশ যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, সিদ্দিক কি আমার উপর রাজি আছে? আল্লাহু আকবার। লাব্বাইক ইয়া মাওলা, আমি তো আপনার উপর রাজি আছি মাওলা। মানে কেমন শান ও মান হলে আল্লাহ নবীর পাক, কারণে। আল্লাহ পাক যেই আমার নবীর কারণে সাহাবায়ে কিরামগণদেরকে কেমন মর্যাদা দিয়েছে, এবং সাহাবায়ে কিরাম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, এভাবে অন্যান্য সাহাবায়ে কিরাম হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, তাদের এক এক শান ও মান, তাদের জীবনী থেকে, তাদের প্রতিটা কথা থেকে আমরা এটা বুঝতে পারি যে আসলেই নবীর মুহাব্বত যার অন্তরে নেই তার ঈমান নেই। আর আমাদের স্পেশাল ট্রান্সমিশন জারি রয়েছে মাশাআল্লাহ। এবং ইনাকে যখন বলা হচ্ছিল, যখন কাবা শরীফের যখন তাওয়াফ করার জন্য বলা হয়েছিল, তখন তিনিই বলেছিলেন, তিনি যে কথা বলেছেন আসলে এই কথাগুলো হচ্ছে আমাদের ঈমানের মূল বলা হয়েছে। তিনি আমার নবীকে ছাড়া সেই কাবার তাওয়াফ করেননি, কেননা প্রত্যেকটা কিছুই যে নবীর কারণে নসিব হয়েছে, সেই নবীকে ছেড়ে কিভাবে তিনি কাবার তাওয়াফ করবেন সে জবাবে তিনি দিয়েছিলেন। আর আমার নবী সেটা জানতেন। আর আমার নবী সেই কারণেই তো আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনই বা মহব্বত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো শান শুনবো হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের কল করছেন, এসএমএস করছেন। কিছু কল অ্যাড করব এবং কিছু এসএমএস অ্যাড করব ইনশাআল্লাহ। এরপর আমরা আমাদের নাত হোসেন ইসলামের কাছে যাব, কিন্তু নাত শরীফ ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান আমরা অ্যাড করব ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি একটা নাচের আসল শুনতে চেয়েছিলাম, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে, ইনশাআল্লাহ অবশ্যই আমাদের নাত হোসেন ইসলামের কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময়ে আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক। আমাদের সঙ্গে থাকার অনুরোধ ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি বরিশাল থেকে বলছি। আমি একটা গজল শুনতে চাই, এটা হলো দানি মদিনা বালে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আসলে আমাদের প্রত্যেকটা ঘরে এরকম ছোট ছোট যারা বাচ্চা রয়েছে, তাদের এরকম মন মানসিকতা থাকা উচিত, তারাও যেন এরকম নাত শরীফ পাঠ করে, কোরআনে পাকের তেলাওয়াত করে। কেননা আজকে আমরা যেই গুনাহে ভরা পরিবেশের দিকে আমাদের ফ্যামিলিকে, পরিবারকে নিয়ে যাচ্ছি, যেটা কিন্তু আমাদের এক কথায় বলতে গেলে ধ্বংসের পথ। আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমরা শুধু তাদেরকে গান, বাজনা, নাউজুবিল্লাহ, গুনাহে ভরা সিনেমা, নাটক দেখানোর মধ্যে ব্যস্ত রাখি। এটা কিন্তু ঠিক নয়। আমরা মুসলমান রয়েছে, আমাদের প্রত্যেকটা কিছু হওয়া উচিত শরীয়ত সম্মত। নাত শরীফ শোনানো, ছোট ছোট বাচ্চাদের কোরআন পাকের তেলাওয়াত শোনানো,
যদি কোনো গল্প ঘটনা বলতে হয়, শোনাই আমাদের সাহাবায়ে কিরামদের জীবনী, সাহাবায়ে কিরামদের ঘটনা, তারা কিভাবে ইসলামের জন্য কষ্ট করেছে, তারা কিভাবে আজকে যেই সাহাবা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমরা শুনি। 18 জিলহজ, এই যে 18 জিলহজে ইনাকে শহীদ করা হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিনাকে আমরা জিনাদের জীবন সম্পর্কে অসংখ্য ঘটনা রয়েছে, আমরা এই ঘটনাগুলো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শোনাই। তারা ইনশাআল্লাহ যখন আমরা যেগুলা আজকে নাউজুবিল্লাহ বিভিন্ন গুনাহের ঘটনা শোনাই, নাউজুবিল্লাহ বলতে গেলে, এগুলো না শুনিয়ে আমাদের সন্তানদেরকে আমরা ইসলামিক ইতিহাসের যে ঘটনা সেগুলো শোনাই, নাত শরীফ শোনাই, কোরআন পাকের তেলাওয়াত পাঠ করতে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি। আল্লাহ পাক কবুল করুক। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছেন, কিছু কমেন্ট আরো মাশাআল্লাহ অ্যাড করবো। মোহাম্মদ আশিকুর আত্তারি ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, আর তিনি কমেন্ট করেছেন অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বস্তু নির্ধারণ করা হয়, মাশাআল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যারা মাশাআল্লাহ আমাদের কমেন্ট করছেন। এভাবে মোহাম্মদ শামুল খান ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি যারা আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। আল্লাহ পাক আপনাদের এই নেকির কাজকে কবুল করুক। মাশাআল্লাহ আমাদের নাত পরিবেশনকারী ইসলামের কাছে যাব, অনেক দর্শক মাশাআল্লাহ নাত শোনার জন্য অনুরোধ করেছে। পাশাপাশি আমাদের নাত পরিবেশনকারী ইসলাম ভাই আমাদের আনিস ভাই মাশাআল্লাহ যেটি আমাদের শোনানোর জন্য নিয়ত করেছেন, মাশাআল্লাহ সেটিও শোনার সৌভাগ্য অর্জন করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমায় সোনার মদিনায়, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে, তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে, তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাও আমায়, গরিব আমি যাব কিরূপ প্রিয় নবীর রওজায়। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাও আমায়, গরিব আমি যাব কিরূপ প্রিয় নবীর রওজায়। হৃদয় জুড়ে কি ধ্বনি যাব আমি মদিনায়, তার চরণে মরব আমি, মরব না কো বাংলায়, তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমায় একটু দিদার
হৃদয়ে তোমার ঠিকানা, হৃদয়ে তোমার ঠিকানা, মদনী মদিনে वाले, मदनी मदीने 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 वाले। দর্শকের অনুরোধ মাশাআল্লাহ আমাদের ইসলামী ভাই পূরণ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, কিভাবে নাজ শরীফ নিজেও পাঠ করার এবং অন্যকেও পাঠ করানোর উৎসাহ দেওয়ার তৌফিক দান করুক মাশাআল্লাহ। দর্শক, আমরা আলোচনা করছিলাম উজ্জ্বল নক্ষত্র হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে, ইনার ইশকের রাসূল সম্পর্কে মাশাআল্লাহ খুব সুন্দর আমাদের কাছে নাসির হুজুর তুলে ধরেছেন, এবং ইনার বিভিন্ন ইনার গুণ নিয়ে মাশাআল্লাহ আমাদের জাভেদ ভাই বলেছেন। জাভেদ ভাই, আসলে যেভাবে আপনি বলেছেন যে ইনার লজ্জাশীলতা, যেটা কিন্তু আমাদের জন্য আমাদের একটু বিশ্লেষণ যদি আমরা করি, ইনার যে একটু বর্ণনা যদি আমরা আর একটু আলোচনা যদি করি আমরা ইনার জীবনী নিয়ে, তাহলে ইনার যে লজ্জাশীলতা, এটা কিন্তু আমাদের জীবনের জন্য, আমরা যারা আজকে দুনিয়াতে সাধারণ জীবন যাপন করছি, বিভিন্ন দিক দিয়ে কিন্তু এটা অসংখ্য শিক্ষণীয় বিষয়। ইনার যেভাবে লজ্জাশীলতাটা ছিল, যেটা কিন্তু আজকে আমাদের সমাজ থেকে অনেকটা দূরীভূত হয়ে গেছে বললেই চলে, বেশিরভাগই দুর্বৃত্ত হয়ে গিয়েছে, যার কারণে আজকে আমাদের কোনো বলতে গেলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার দিকে যেভাবে লজ্জা ছিল, আজকে আমাদের সমাজের পুরুষদের মধ্যে যদি আমরা দেখি, আমরা আজকে অনেক সমাজের মধ্যে অনেকে আসলে পুরুষরা মনে করি যে লজ্জা শুধুমাত্র ইসলামী বোনদের জন্য, আমরা পুরুষ সমাজের জন্য এটা নয়। নাসির ভাই, এটা কিন্তু এই দিক দিয়ে কিন্তু আপনি যদি একটু কিছু আমাদের বিষয়টা বললেন, যে আসলে আমরা যারা মনে করি যে লজ্জা শুধুমাত্র বা লজ্জা হতে পারে, সেটা সেই লজ্জাটা আসলে পর্দার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে লজ্জাটা উঠে আসে, এটা কি শুধুমাত্র ইসলামী বোনদের জন্য শুধু এটা রয়েছে না, পুরুষের জন্য এই বিষয়ে আসলে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনী থেকে? আসলে আমার জাভেদ ভাই তো বলেছেন, জি, মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হায়া করতেন, জি, এমনকি যাকে ফিরিস্তারা হায়া করতেন, অর্থাৎ ফিরিস্তারা জি, যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে লজ্জা চলে আসতো আচ্ছা, তাদের, অর্থাৎ ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে ছিল কামিলুল হায়া আল্লাহ ওয়াল ঈমান, আল্লাহ, যার একটা লকব এরকম যে কামিলুল হায়াই ওয়াল ঈমান, জি, অর্থাৎ যিনি পূর্ণ লজ্জাশীলতা এবং পূর্ণ ঈমানের অধিকারী। আল্লাহ সুবহানাল্লাহ, কেননা সুবহানাল্লাহ, ঈমানের সাথে লজ্জাশীলতার সাথে সম্পর্ক কি? রিওয়ায়াতের মধ্যে রয়েছে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া যেটা লজ্জাশীলতা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ, জি, ঈমানের একটা অঙ্গ বলা হয়েছে, জি, ঈমানের শাখার মধ্যে একটা শাখা। তো জি, যার কাছ থেকে হায়ার নিয়ামত উঠে যায়, তার কাছ থেকে ঈমানের নিয়ামত আস্তে আস্তে উঠে। আল্লাহ, আল্লাহ, আচ্ছা, একটু উদাহরণ দিব। আজকে যারা আস্তাগফিরুল্লাহ, যারা না বুঝে হোক বা বুঝে হোক, যারা বেহায়ার মধ্যে লিপ্ত রয়েছে, নাউজুবিল্লাহ, বেহায়া শব্দের অর্থ দ্বারা আমরা এটা বুঝি যে নির্লজ্জতা, অর্থাৎ আচ্ছা যার কাছে লজ্জা আছে, জি, সে কখন নামাজ কাজা করতে পারে? না, না, যার কাছে লজ্জা থাকবে যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, জি, আল্লাহ পাক তার জন্য 2টা জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে লজ্জাশীলতার হায়ার কিরকম একটা উদাহরণ, এটার সাপেক্ষে একটা সাহাবায়ে কেরামের যুগের একটা ঘটনা বলি। জি, এক যুবক, তিনি প্রতিদিন মসজিদে যেতেন, তাকে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় একজন নারী, একজন মহিলা একটু বিরক্ত করতো, ওদিকে তাকাতেন না, ভ্রুক্ষেপ না করে নামাজ পড়তে চলে যেতেন। একদিন দুদিন করতে করতে এভাবে প্রতিদিন নামাজ পড়তে চলে যেতেন, কিন্তু ওদিকে ভ্রুক্ষেপ করতেন না। একদিন তার সাথে কথা বলে ফেললো, এভাবে খারাপ, মানে তার নিয়ত ছিল এরকম, ওনাকে কথা বলে একটা রুমে নিয়ে গেল। তো ওনাকে যখন প্রস্তাব দিল গুনাহের কাজ করার জন্য, তো ওই ব্যক্তি, ওই যুবকের একটা আল্লাহ তাআলার মানে ভয় চলে আসলো। আচ্ছা, ভয় চলে আসার কারণে, অথচ তার কাছে দরজা বন্ধ ছিল, জি, একাকিত্ব ছিল, জি, গুনাহের স্কোপ ছিল, তিনি যুবক ছিল, উনি যুবতী ছিল, আচ্ছা, গুনাহের সব সুযোগ ছিল, সব সুযোগ ছিল। আল্লাহ, ওর কাছে ওই যে সৌভাগ্যবান যে যুবক ছিল, তার কাছে একটা বিষয় কাজ করেছে। আচ্ছা, ওটা হচ্ছে ওই নারীকে বলল, খবরদার, আমার আল্লাহ তাআলার কাছে
জবাবদিহি করার ভয় আসছে, আমার আল্লাহকে, আল্লাহ তাআলার প্রতি লজ্জা আসছে আমার, আল্লাহ যে আমাকে দেখছেন। আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ পাকে কোরআন পাকে ইরশাদ ফরমান, সে কি জানে না কে অবশ্যই আল্লাহ তাআলা তাকে দেখছেন, যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নেবেন, জমি সাক্ষ্য দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতে পাকের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে কিয়ামতের দিন জমি সাক্ষ্য দিবে যে হে আল্লাহ, আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুক ব্যক্তি এরকম এরকম গুনাহ করেছে। কোথায় যাব? সূরা ইয়াসিন শরীফের মধ্যে ইরশাদ ফরমায়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও হে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ও হে যুবকেরা, যাদের গুম হয় না গান বাজনা ছাড়া, যাদের গুম হয় না বেহায়াপনা ছাড়া, আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক ইরশাদ ফরমান যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আমি তোমাদের তাদের মুখের মধ্যে মোহর নিক্ষেপ করে দিব, মুখে কথা বলতে পারবে না। কিসে কথা বলবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাতে কথা বলবে, মওলা আমার এই হাত দিয়ে রাতে অন্ধকারে এরকম গুনাহ করেছি, এরকম সুদের লেনদেন করেছি, এরকম ঘুষ খেয়েছি, এই হাত দিয়ে এতিমের হক নষ্ট করেছি, এ হাত দিয়ে মুজলুমকে কষ্ট দিয়েছি, এ হাত দিয়ে আত্মীয়স্বজনকে কষ্ট দিয়েছি, এ হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছি, জোর ছিল, একটু সাহস ছিল, অন্যকে ধাক্কা দিয়ে কষ্ট দিয়েছি, হাত কথা বলবে। ভাই কিয়ামতের দিন বাঁচার রাস্তা নেই। এরপর আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়া তাশহাদু আরজুলুহুম, কিয়ামতের দিন পা সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। তো কিয়ামতের দিন যেখানে পা সাক্ষ্য দিবে, মুখ বন্ধ হবে, হাত কথা বলবে, জমিন সাক্ষ্য দিবে, আমরা বাঁচবো কিভাবে ভাই? আল্লাহু আকবার। তো ওখানে ওই যুবক বললেন যে হে নারী, তুমি সতর্ক হও, আল্লাহ আমাকে দেখছেন, হাত কথা বলবে, মুখ বন্ধ হবে, পা সাক্ষ্য দিবে, জমিন সাক্ষ্য দিবে, কিয়ামতের দিন আমার বাঁচার উপায় নেই। হ্যাঁ, যে বাঁচবে, যে আল্লাহকে ভয় করবে, তার জন্য ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাত রেখেছে। আমি এটার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাব, এটা বলে ওখান থেকে পালিয়ে চলে আসলেন। সাথে সাথে উনি ঘরে এসে এমন কান্না করলেন, কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। বাপ জিজ্ঞেস করলো, বাবা, আমার প্রিয় বাবা, আদরের বাবা, কি হয়েছে তোমার, এমন কান্না করছি কেন? বাবার কাছে যখন হুঁশ ফিরে আসার পর যখন ওই ঘটনা যখন শুরু করছে বয়ান করা, বলবে যে বাবা আমার এরকম ঘটনা, ওটা শুরু করতে তার আবার চিৎকার শুরু হয়ে গেল। ওই চিৎকারের কারণে তার এমন অবস্থা হলো, এক চিৎকারের কারণে তার দম ফেটে আল্লাহ তাআলার ভয়ের কারণে তার ইন্তিকাল হয়ে গেল। আচ্ছা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যুগের মুবারক যুগ ছিল, সাহাবায়ে কেরাম এটাকে নিয়ে দাফন করিয়ে এর পরের দিন হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার দরবারে আরজ করা হলো, হুজুর এরকম একটা ঘটনা হয়েছে, এক যুবক আল্লাহ তাআলার ভয়ে কালকে ইন্তিকাল করেছে, তাকে রাতে কবরস্থানে দাফন করা হয়েছে। ফারুক আযম গরম হয়ে, মানে ওনার মধ্যে একটা জালালিত হলো, হুজুর তোমরা আমাকে কেন বলনি? এমন সৌভাগ্যবান জানাজা আমি পড়তাম, আমি পড়াতাম, আমাকে কেন ডাকলেন? মাফ করবেন হুজুর, আমি আপনার ঘুমের ব্যাঘাত হবে, আরামে ব্যাঘাত হবে এটা ভেবে আমি রাতে আপনাকে কষ্ট দিই, চলো আমি ওনার কবরে যাব। ফারুক আযম, যে ফারুক আযমকে আমার নবী ইরশাদ ফরমান, মানে আমার নবীর পরে কোনো যদি নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না, জি লা নবিয়্যা বাদি, আমার নবীর পরে কোনো নবী আসলে তিনি ফারুক আযম হতেন, কিন্তু নবী নয়, আমার নবী হচ্ছে আখিরি নবী, শেষ নবী। তো উনার অনেক শান রয়েছে। তো আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ওই যুবকের কবরস্থানে গিয়ে যখন জিয়ারত করলেন, কান্নাকাটি করে দোয়া করলেন, দোয়া করার পর ওই আয়াতে মুবারাকা তিলাওয়াত করলেন। আচ্ছা, যে সাহাবী তো সাহাবী হয়ে থাকে, সাহাবী কান নজুমি, আল্লাহ। তো সাহাবী আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের, যে যুবক আল্লাহ তাআলার ভয়ে ইন্তেকাল করেছে, জি হায়া করে, আজকে টপিকটা হচ্ছে হায়ার উপর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিষয়, হায়া করে গুনাহ থেকে বেঁচে, তিনি গুনাহ করার স্কোপ ছিল, সুযোগ ছিল, ওটা থেকে বেঁচে হায়ার কারণে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার নিয়তে তিনি বাস আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দিলেন, ওই ভয়ের উপর ইন্তেকাল করলেন। তো আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কবর থেকে আওয়াজ দিতে লাব্বাইক লাব্বাইক, আমার আল্লাহ আমাকে দুইটা জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসলে আমরা যে বিষয় বলছিলাম লজ্জার বিষয়টা এই জন্য উঠে এসেছে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেমন লজ্জা ছিল এবং কত সুন্দর সেই সম্পর্কে ঘটনা তুলে ধরেছে আমাদের নাসির হুজুর, যে এক যুবক তিনি সেই গুনাহ করতে গিয়েছে। আজকে আমরা দুনিয়াতে মানুষ না দেখে মতো সাধারণ মানুষকে লজ্জা পেয়ে আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করি, হ্যাঁ, মানুষ না দেখে মতো।
আর ওই সময় আমরা মনে করি না আমাকে দুনিয়ার সাধারণ মানুষ দেখছে না, দুনিয়ার সাধারণ মানুষকে লজ্জা পেয়ে আমরা লুকিয়ে করছি গুনাহ, কিন্তু আল্লাহ পাক যে আমাকে দেখছে, যেরকম চিন্তা ওই যুবক করেছিল, যার কারণে ওই যুবককে আল্লাহ পাক জান্নাত নসিব করেছেন। কেমন সুসংবাদ! ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম একটি আল্লাহ পাকের ভয়ে মৃত্যু, এরকম আজিম একটা মত, এরকম একটা মকামওয়ালা একটা মৃত্যু পাওয়া, আল্লাহ পাকের ভয়ে মৃত্যু, এটা যখন শুনলেন যুবকের, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করলেন ওই যুবকের জানাজা কেন আমি পড়াতে পারলাম না, আমি কেন ওই যুবকের জানাজা শরীক হতে পারলাম না। তাহলে বোঝা গেল যারা আল্লাহ পাককে লজ্জা করে, লজ্জা বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। সেজন্য বলা হয়েছে এটা ইমানের একটি অংশ, যা আজকে আমরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে আমরা জানা সৌভাগ্য হচ্ছে। জি জি, আমরা আসলে বর্তমানে লজ্জা করি কাকে জানো? আমরা আজকে লজ্জা করি আমাদের সামনে যদি কোনো টিচার থাকে, ও টিচারের সামনে শুধু হয়ে বসে থাকবো, ইনাকে লজ্জা করে আমরা উলট পালট কাজ করি না। আচ্ছা, আমরা লজ্জা করি প্রশাসনকে, অবশ্যই করা দরকার। আমরা লজ্জা করি আমাদের সামনে যদি প্রশাসনের কোনো ব্যক্তিবর্গ থাকে, তার সামনে আমি কোনো অকারেন্স করবো না, ক্রাইম করবো না। আচ্ছা, আমার সামনে যদি কোনো এমন ব্যক্তিবর্গ, এমন বস্তু থাকে, এমন বিশেষ ব্যক্তিবর্গ থাকে যার সামনে আমি যদি কোনো ক্রাইম করে বসি, তিনি তার সামনে আমার সম্মান ডিগ্রেড হয়ে যাবে, এটার ভয়ে আমরা লজ্জা করি, তাকে লজ্জা করি। আর কি ও কাজটা করলেও করি না। আচ্ছা, অনেক সময় দেখবেন, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, আমরা এমন ব্যক্তিকে দেখি যে সমাজের মধ্যে পাওয়া যায় যারা সিসি ক্যামেরাকে ভয় পায়, সিসিটিভি কে ভয় পায়, সিসি ক্যামেরাকে ভয় পায়, কিন্তু মুসলমান এটা ভুলে গিয়েছে সিসি ক্যামেরার সৃষ্টিকারী আমার আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিসি ক্যামেরা এটা টেম্পোরারি ভাই, আল্লাহ, এটা আজকে রয়েছে কালকে চলে যেতে পারে, কোনো টেকনোলজি কোনো সমস্যা হতে পারে, এটা ক্ষতি শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ। আল্লাহ পাকের দরবারে এগুলো এমন রেকর্ড থাকবে কিয়ামতের দিন, ভিডিও হচ্ছে আরো উন্নত, যেটা আল্লাহ তাআলা চায়, যেরকম চায় কিয়ামতের দিন আল্লাহ আমাদের চোখের সামনে গুনাহগারদেরকে যখন আমলনামার একটা কিতাব দেয়া হবে, বই দেয়া হবে, এটা ইসলামের আকীদা, একটা বই দেয়া হবে, ওই গুনাহগারদের যারা নেককার হবে ইনশাআল্লাহ তাদেরকে ডান হাতে, যারা গুনাহগার হবে তাদেরকে বাম হাতে দেয়া হবে। নাউযুবিল্লাহ, মানে পুরো দুনিয়া, পুরো সারা জীবনের আমলনামা পরিশোধ। আল্লাহ, থাকবে কে? মা, থাকবে বাবা, থাকবে আত্মীয়, থাকবে স্বজন, তাদের যাকে প্রশাসনের কারণে আমি লজ্জা করতাম সেও থাকবে, টিচারও থাকবে, সামাজিক ব্যক্তিবর্গ থাকবে, সব সম্মানিত ব্যক্তিবর্গ থাকবে, সবার সামনে কেমন কোটি ব্যক্তির সামনে যারা আমাকে সম্মান করতো, ইজ্জত করতো, তাদের সামনে আমার ওই গোপন যেটা দরজা বন্ধ করে গুনাহ করেছে, নাউযুবিল্লাহ, এটা কেউ জানে না, এমন গুনাহ একটা করেছে যেটা কেউ জানে না, আল্লাহ জানে, আল্লাহ ফেরেশতারা লিখে নিয়েছে, ওই গুনাহ পরে পরে সবার সামনে শোনাতে হবে। আল্লাহ, তো যারা আল্লাহ তাআলার ভয়ে এই গুনাহ শোনানোর ভয় করে, আজকে গুনাহ থেকে তওবা করে, বাস বলবে যে বাস হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এটাই হচ্ছে আসলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার লজ্জাশীলতা। এটাই আমাদের ইনার আজকে যে উরুস শরীফ আমরা উদযাপন করছি, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ইনার যেরকম লজ্জাশীলতা ছিল, তার যদি যারা পরিমাণ হলো আমাদের আমলনামা চলে আসে, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে আমাদের দুনিয়া ও আখিরাত। আল্লাহ পাক আমাদেরকে লজ্জাশীল বান্দা হিসেবে কবুল করুক। দর্শক, ইনশাআল্লাহ আমরা আরো শুনবো, জানবো, আর কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, কিছু কল SMS অ্যাড করবো। এরপর ইনশাআল্লাহ আমরা আরেকটি মানকাবাত, মাশাআল্লাহ আজকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শানুমান শুনছি। ইনার মানকাবাত কালামের শেরের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের আনাসুজু থেকে ইনশাআল্লাহ আমরা জানবো। যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। আমার বাড়ি চিটাগং, আমি একটি নাচ শুনতে চাচ্ছি, অতি শীতল হাওয়া মদিনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মদিনার হাওয়া তো পুরা, যদি সারা বিশ্বের আপনি হাওয়ার সাথে তুলনা করেন, মদিনার হাওয়া তো মদিনার হাওয়া, খুবই ইউনিক। যারা গিয়েছে তারাই বোঝে, আশিকের রাসূলরাই জানে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, আমরা চেষ্টা করবো অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম ইহসান আহমেদ সিফাত, আমি শ্রীমঙ্গল থেকে বলছি। আচ্ছা, আমি একটি নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে নসিব করুন। আমিন, আমিন। এখন যাব আমাদের আনিস হুজুরের কাছে একটি মানকাবাত। মাশাআল্লাহ। अल्लाह से क्या प्यार है उस्मान गनी का, महबूब खुदा यार है उस्मान गनी का।
اللہ سے کیا پیار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، اللہ سے کیا پیار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، رنگین وہ رخسار عثمان غنی کا، رنگین وہ رخسار عثمان غنی کا، بلبل گل گلزار ہے عثمان غنی کا، بلبل گل گلزار ہے عثمان غنی کا، اللہ سے کیا پیار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، گرمی پہ یہ بازار ہے عثمان غنی کا، گرمی پہ یہ بازار ہے عثمان غنی کا، اللہ خریدار ہے عثمان غنی کا، اللہ خریدار ہے عثمان غنی کا، اللہ سے کیا پیار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، اللہ سے کیا پیار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، سرکار عطا پاس عثمان غنی کا، سرکار عطا پاس ہے عثمان غنی کا، سرکار عطا پاس ہے عثمان غنی کا، سرکار عطا پاس ہے عثمان غنی کا، دربار دربار ہے عثمان غنی کا، دربار دربار ہے عثمان غنی کا، اللہ سے کیا پیار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، جو دل کو ضیا دے جو مقدر کو جلا دے، جو دل کو ضیا دے جو مقدر کو جلا دے، جو دل کو ضیا دے جو مقدر کو جلا دے، جو دل کو ضیا دے جو مقدر کو جلا دے، وہ جلوائے دیدار ہے عثمان غنی کا، 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 اللہ سے کیا پیار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، جس آئینہ میں نور الہی نظر آئے، 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 وہ آئینہ رخسار ہے عثمان غنی کا، وہ آئینہ رخسار ہے عثمان غنی کا، اللہ سے کیا پیار ہے عثمان غنی کا، محبوب خدا یار ہے عثمان غنی کا، اللہ سے کیا پیار ہے عثمان غنی کا، سرکار سے پائے گی مرادوں کی مرادیں، سرکار سے پائے گی مرادوں پہ مرادیں، سرکار سے پائے گی مرادوں پہ مرادیں، سرکار سے پائے گی مرادوں پہ مرادیں، در
का, दरबार ये दुर्बार है उस्मान गनी का, महबूब खुदा यार है उस्मान गनी का, अल्लाह से क्या प्यार है उस्मान गनी का, महबूब खुदा यार है उस्मान गनी का। अल्लाह गनी हद नहीं इनाम अता की, 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 वो फैज पे दरबार है उस्मान गनी का, वो फैज पे दरबार है उस्मान गनी का, महबूब खुदा यार उस्मान गनी का, अल्लाह से क्या प्यार है उस्मान गनी का, महबूब खुदा यार है उस्मान गनी का। रुक जाए मेरा काम हसन हो नहीं सकता, 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 फैजान मददगार है उस्मान गनी का, फैजान मददगार है उस्मान गनी का, महबूब खुदा यार है उस्मान गनी का, अल्लाह से क्या प्यार है उस्मान गनी का, महबूब खुदा यार है उस्मान गनी का, अल्लाह से क्या प्यार है उस्मान गनी का, महबूब खुदा यार है उस्मान गनी का। सल्लल्लाहु अलैहि वसल्लम। আসলে মাহবুবে খুদা কা প্যার হ্যায় উসমানে গনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার শান ও মান এত আমরা শুনছি, আসলে এটা কিভাবে নসিব হয়েছে? আমার নবীর প্রতি মহব্বতের কারণে, আমার নবীকে অনুসরণ করার কারণে, যার কারণে আল্লাহ পাক ইনার মর্যাদাকে এত বেশি বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক ইনার মর্যাদা থেকে ইনার শান ও মানকে এত বেশি বাড়িয়ে দিয়েছেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জীবনের কথা কি বা বলবো। ইনি আমার নবীকে অনুসরণ করেছে বিদে জাভেদ ভাই, যেমন ইনি এমনও একবার দেখা গেছে তিনি মসজিদের দুয়ারের মধ্যে বসে ছাগলের নামনে দুটি পায়ের মাংস তিনি কাটছেন, খেয়ে ওযু না করে আর নামাজ আদায় করে ফেললেন। এখানে মধ্যে একটা হিকমত ছিল। তো তিনি এটা যখন এভাবে বসে ছাগল নামনের দুটি পায়ের মাংস খাচ্ছে, আবার নামাজও আদায় করছে, জিজ্ঞেস করলো এটা আপনি কেন করছেন? তখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জায়গার মধ্যে এইভাবে আমার নবীকে বসে এভাবে মাংস খেতে দেখেছি এবং নামাজ আদায় করতে দেখেছি, সেজন্য আমি এই আমল করছি। অপর একবার তিনি উযু করে শুধু শুধু কোনো কারণ ছাড়া মুচকি হাসছে। জিজ্ঞেস করলো, হুজুর কোনো কিছু হলো না, কি কারণ আপনি শুধু মুচকি হাসছেন? ধরেন আমার নবী জায়গার মধ্যে বসে একবার উযু করে মুচকি হেসেছিল, আমি সেই আদায়টা করে নিচ্ছি, অনুসরণ করছে। তো এইটা যেই সাহাবাই কিরামগণ প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে আমার নবীকে অনুসরণ করেছে, আমার নবীকে যেটা করতে দেখেছে সেটা অনুসরণ করেছে, বিদায় আজকে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদের শান ও মান এত বেশি বৃদ্ধি পেয়েছে। যাতে আজকে আমরা কি সেরকম আমার নবীর সুন্নতকে কি আপন করে নিচ্ছি? এ ব্যাপারে আপনি কি বলবেন? জি, কোরআন বলছে আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমার নবীর সহবত পেয়েছে, সংস্পর্শ পেয়েছে, জি, আমার নবীর সাথে ছিল, জি, আমার নবীর অনুকরণ করেছে, অনুসরণ করেছে, ফলো করেছে, সেই কারণে ইনারা কি হয়েছেন? সাহাবায়ে কেরাম হয়েছেন। জি জি। সাহাবায়ে কেরামকে ফলো করেছেন কারা? আউলিয়ায়ে কেরাম। জি, এইভাবে ফলো করতে করতে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে চলে আসছি। আলহামদুলিল্লাহ। তো নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য সর্বোত্তম একটা পন্থা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। এবং আরো পাশাপাশি কি করা, যারা সাহাবায়ে কেরাম রয়েছে, আলাইহিম রিদওয়ান রয়েছেন, ইনাদেরকে কি করা? অনুসরণ করা, ওনাদের জীবনী স্টাডি করা। এবং পাশাপাশি বুজুর্গানে দিন যারা আমার রাসূলকেও নিজের কি বানিয়েছেন, সুন্নতের অনুসারী বানিয়েছেন,
রাসূল পাকের সুন্নতের অনুসারী হয়েছেন, আইডল বানিয়েছেন, আইডল বানিয়েছে, হ্যাঁ, জি এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের তরিকাকে আপন করে নিয়েছেন, জি, ইনারা বুজুর্গানে দিন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। সেক্ষেত্রে এই একটা প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে আপনাকে দিচ্ছে জি যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণ কেমন হওয়া চাই, আচ্ছা সুন্নতের রঙে কেমন রঙিন হওয়া চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে আপনাকে একটা সুন্দর প্ল্যাটফর্ম দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন দেখবেন দুনিয়াবি মিসাল, জি, এখন জি। প্রত্যেকটা বন্ধু বন্ধুর ধর্মে প্রভাবিত, জি জি সে যেরকম সংস্পর্শে থাকবে জি সিস্টেম তেমনই হবে। তো আপনি একটু ভালো যদি সহবত ইখতিয়ার করেন, জি নিজের সহবতে নেন, ভালো সহবত জি। আপনি কোথায় পাবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে দিচ্ছে যে একটা ভালো প্ল্যাটফর্ম একটা জি সুন্নতের মহল, মাদানী মহল জি আমাকে আপনাকে দিচ্ছে। সেই জন্য আমি সবাইকে আরজ করব যে আপনি দাওয়াত ইসলামীর সঙ্গ অবলম্বন করুন। অবশ্যই অবশ্যই। জি জি নাসির ভাই। হয়তো ওই সময় অজু করেনি, অবশ্যই অজু জি, অবস্থা ছিল, জি 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 অজু ছাড়া তো নামাজ হাতে মানে জি জি, হ্যাঁ এটা আমি সেজন্য বলছি এখানে হিকমত রয়েছে পিছনে। বুঝবে না? অবশ্যই হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে অজু অবস্থায় ছিল, আগে অজু অবস্থায় ছিল। এবং খাবারের পর হয়তো বা অজু করেনি। জি তো জি অজু ছাড়া নামাজ হবে না। সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে সবচেয়ে বেশি শরীয়তের পালন অবশ্যই ছিল। অবশ্যই অবশ্যই, যেখানে অবশ্যই হিকমত রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। তো অবশ্যই যেটা মূল কথা আমরা জবাব ভাই এবং আমাদের নাসির হুজুর বলছিল যে আসলে সাহাবায়ে কেরামদের আজকে আমরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জীবনী আলোচনা করছি। তো আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। এক কথা এটাই যে কিছুক্ষণ যেটা বলছিলাম সুন্নতের উপর অনুসরণ করা, আমার নবী যা করেছে সেটা করা আর সেটা অনুসরণ করা। তো এই সুন্নতকে যখন আমরা আপন করে নিব তখন দেখবেন আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হয়ে যাবে। যে সুন্নতকে, যে নবীর অনুসরণকে আপন করে নেওয়াতে সাহাবায়ে কেরামের এত শান-মান বৃদ্ধি পেয়েছে। আল্লাহ পাক আমরা যা শুনেছি আর তার উপর আমল করার তৌফিক দান করুক এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।